দেখো আমরা ওই যে চেঞ্জিং সেন্টেন্স যেটা করি, যেটার আগে নাম ছিল কি ট্রান্সফরমেশন, এখন এটার নাম চেঞ্জিং। চেঞ্জিং মানেও যা, ট্রান্সফরমেশনেও একই অর্থ। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে মনে রাখবা যে নিয়ম তো কিছু থাকেই, কিন্তু নিয়মের বাইরেও অর্থ ঠিক রেখে উত্তর করার কিছু কৌশল আছে। সবকিছু তোমার বিধিবদ্ধ নিয়মে হবে না, তোমাকে সিচুয়েশন দেখে অনেক সমস্যার সমাধান করতে হয়, সিচুয়েশন বুঝো। আবার কিছু জিনিস হয় কি আদলে আদলে, আদল বোঝো? আদল মানে কি জানো? আদল মানে ন্যায়। ন্যায়, ন্যায় মানে কি জানো? মতো। ন্যায় মানে মতো। এই যে আদালত দেখিস না, আদালত, আদালত নামটা কোথা থেকে এসছে জানো? আদল থেকে আদালত এসছে। আদল মানে ন্যায় বিচার, আর আদালত মানে যেখানে ন্যায় বিচার করা হয়। কথা বোঝা গেছে? সেই আদল মানে একটার মতো আরেকটা, একজনের মতো আরেকজন। মানুষগুলো কি, মানুষগুলো সব একটা মানুষের মতো আরেকটা না, হাত পা চোখ কান হয়তো একটু দেখতে শুনতে একটু অন্যরকম হবে, কিন্তু অঙ্গ সবই এক, তাই না? এইখানেও দেখো কমপ্লেক্স টু কম্পাউন্ডে উই ইট, আমরা খাই সো দ্যাট, যাতে উই মে বা ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। এটাকে আমরা যখন কম্পাউন্ড করব তখন আমাদের কাজ কি বলতো? কমপ্লেক্সের অলংকার কি করতে হবে? আউট করতে। কমপ্লেক্সের অলংকার কি? সো দ্যাট হচ্ছে কমপ্লেক্সের অলংকার, এটাকে আমাকে বাদ দিতে হবে, দিয়ে এখানে কম্পাউন্ডের অলংকার আনতে হবে। তাহলে এখানে সো দ্যাট বাদ দিয়ে আমরা কি নিলাম? এন্ড নিলাম। তাহলে উই ইট এন্ড, আমরা খাই এবং। এবার এখানে উই মে লিভ, আমরা যাতে বাঁচতে পারি। এখানে ওয়ান টু, এই ক্যান বা মে এর পরিবর্তে আমরা লিখবো অর্থ ঠিক রাখার সুবিধার্থে ওয়ান টু। তাহলে উই ইট এন্ড উই ওয়ান্ট টু লিভ। বুঝা গেছে? এইবার দেখো একই ধরনের উদাহরণ, এরকম উদাহরণ হাজার হাজার আছে। এটা ছোট সেন্টেন্স, বড় সেন্টেন্স আকারে আসতে পারে, কিন্তু সেখানে সো দ্যাট থাকবে। আরো অনেক কিছু এখানে থাকতে পারে, দেখি তোমার অত বড় সেন্টেন্স কি করে করবো না, তোমার কাজ যেটুকু সেইটুকু ওর মধ্যে থাকবে, সেইখানে খালি পরিবর্তন করে দিবা। যেমন দেখো, উই রিড সো দ্যাট উই ক্যান পাস, আমরা পড়ি যাতে আমরা পাস করতে পারি। তাহলে দেখো ওই সো দ্যাট তুলতে হবে, তুলে এখানে আমরা কি দেবো? উই রিড এন্ড উই, ওই সেই শব্দ ওয়ান্ট টু পাস, আমরা পড়ি এবং আমরা পাস করতে চাই, অর্থ কিন্তু ঠিক আছে। এবার আসো, আই স এ ম্যান হু ওয়াজ পায়াস, আমি একটা মানুষ দেখলাম যে ধার্মিক ছিল। তাহলে আমরা এই যে হু, হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, কিন্তু হু হচ্ছে কমপ্লেক্সের অলংকার। হু কি কমপ্লেক্সের অলংকার, তাহলে হু তুলবো আমরা। তাহলে আই স এ ম্যান, এখানে হুর জায়গা দিলাম এন্ড, তাহলে আই স এ ম্যান এন্ড। এবার দেখো আমাদের কথা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব দেখাতে হবে। এখানে দেখো একটা সাবজেক্ট আছে এই পাশে, এখানে হু কিন্তু সাবজেক্টের কাজ করে, জানো? হু কি বলতো? রিলেটিভ প্রোনাউন। তাহলে হু একটা পার্সনের মতো, হু মানে কে বা যে, তাই না? এই কারণে এখানে হু ছিল বলে এখানে সাবজেক্টটা ছিল না। এখন হু আর দেবো না, তো হু না দিলে আমাকে এই যে এ ম্যানের প্রোনাউনটা দিতে হবে। তাহলে আই স এ ম্যান এন্ড হি ওয়াজ পায়াস, আমি একটা মানুষ দেখলাম এবং সে ধার্মিক ছিল। আর এখানে বলা হয়েছে আমি একটা মানুষ যে ধার্মিক ছিল, যে মানে সে, ঠিক আছে না? আচ্ছা, এবার আসো, তাহলে আই লাইক এ ম্যান, আমি একটা মানুষকে পছন্দ করতাম, হু ওয়াজ অনেস্ট, যে সৎ ছিল। তাহলে এটা একই ধরনের, দেখো তাহলে আই লাইক এ ম্যান, এটা এরকম হবে, আই লাইক এ ম্যান এন্ড হি ওয়াজ অনেস্ট। তোমরা খালি কাজের ধরন শিখে রাখবা যে এই ধরনেরটা কিভাবে করতে হয়, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কম্পাউন্ডটা কিভাবে করব। এবার আসছো, ইট ইজ অনেস্টি দ্যাট ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি দ্যাট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে ইট ইজ অনেস্টি এন্ড, দ্যাট ইজ লাগে, দ্যাট তো কমপ্লেক্সের অলংকার, এটা বাদ দিয়ে আমরা এন্ড দিলাম, এন্ড। এবার দ্যাট থেকে বাকি অংশ, দ্যাট কি এখন, দ্যাট কি সাবজেক্ট হয়ে গেল, দ্যাট ইজ, দ্যাট দ্যাট কি প্রোনাউন না? প্রোনাউন কি সাবজেক্ট ওয়ার্ড হয় না? তাহলে ইট ইজ অনেস্টি এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট, মানে ওখানে যা ছিল তাই আছে, দ্যাটের আগে একটা এন্ড বসলেই হয়ে গেল। তাহলে এটার উত্তর কি হবে? ইট ইজ হেলথ দ্যাট ইজ ওয়েল। তাহলে ইট ইজ হেলথ এন্ড দ্যাট ইজ ওয়েল। সহজ না? কিন্তু তুমি শুধু প্র্যাকটিস বেশি যদি করো
তাহলে তুমি বুঝে যাবা কোনটা কিভাবে করে, কোনটা কিভাবে করতে হয়। এটা তুমি প্র্যাকটিস করলে কিন্তু শিখতে পারবা। তোমাদের মূল সমস্যা প্র্যাকটিস কম।